নমস্কার। কাল রাখি বন্ধন উৎসব। আমার সকল বন্ধুদেরকে রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা জানাই। জানি সমাজের এই পরিস্থিতিতে রাখি বন্ধনের শুভেচ্ছা দেওয়াটা অনেকটা লজ্জার, তবু কালকে রাখি বন্ধন উপলক্ষে রমণীর হেসেলের আজকের রেসিপি শাহী টুকরা। শাহী টুকরা বানানোর জন্য আমি এখানে 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। 6 পিস পাউরুটির 4-5টা সাইডগুলো ভালো করে কেটে নেব। নিয়ে তারপরে পাউরুটিগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। আমি এরকম লম্বা লম্বাভাবে শেপ দিয়েছি। আপনারা চাইলে পাউরুটিটা ট্রায়াঙ্গেলও শেপ দিতে পারেন বা যার যেমন খুশি সেভাবে শেপ দিতে পারেন। দেখুন আমি পাউরুটিটা এরকম লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে। এদিকে আমি একটা পাত্রে দুধ জাল বসিয়ে দিয়েছি। দুধটা একটু ঘন করে জাল দিতে হবে। দুধটা জাল করার সময় আমি এখানে মিষ্টি হিসাবে চিনির ব্যবহার করেছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। চিনির সাথে আমি একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম যাতে দুধটা একটু থিকনেসটা বাড়ে। দেখুন দুধের মালাইগুলো ভেসে উঠেছে। দুধটা অনেকটা ভারী করে আমি জাল দিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু গরম করে আগে থেকে কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দেব। পাউরুটিগুলো এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এদিকে দুধের মধ্যে আমি 1 পিঞ্চ কেশর ব্যবহার করেছি রঙের জন্য, এবং একটা সুন্দর গন্ধ হয় কেশরটা দিলে। কেশরটা দিয়ে আমি দুধটা ভালো করে নেড়ে রেখে দেব। আপনারা এর মধ্যে অনেক রকম ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সেগুলো ব্যবহার করিনি। আবার অনেকে চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাড়ির লোক এলাচের গুঁড়োটা পছন্দ করে না, তাই আমি এলাচটা ব্যবহার করি। পাউরুটিগুলো এপিট ওপিট আমার ভাজা হয়ে গেছে। কয়েকটা পাউরুটি একটু বেশি ভাজা হয়ে গেছে। এবার ওই ভেজে নেওয়া পাউরুটিগুলোর ওপরে আমি দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা কেশর মিশ্রিত দুধটা। এক পিঠ দিয়ে আবার উল্টে আরেক পিঠে ঢেলে দেব। একবারে পুরো দুধটা ঢালবেন না, আর এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। অল্প অল্প করে দুধ দেবেন। শাহী টুকরা আমার রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে তুলে ওপর দিয়ে আমি ড্রাই ফ্রুট হিসাবে আমন্ড ব্যবহার করেছি। যার যেমন খুশি ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারে। রাখি বন্ধনের রমণীর হেসেলের শাহী টুকরার রেসিপি একেবারে রেডি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।